أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি ও সত্য মিথ্যার পার্থক্য করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব, যিনি তার পিতাকে ধর্মের ক্ষেত্রে মানেননি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আপনারা একটা খুব কঠিন বিষয় দিয়েছেন আমাকে। ইসলামে অন্ধ অনুকরণ করা, যেটাকে উসুলে ফিকার পরিভাষায় বলা হয় তাকলিদ। তাকলিদুশ শাখসি, যেটা বিশেষ করে সেই দৃষ্টিকোণ থেকে অন্ধ অনুসরণ কত প্রকার, কোন কোন ক্ষেত্রে করা যাবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে না, কখন হারাম হবে, কোন মুস্তাহিদকে করতে হবে, এগুলো বিষয় বলার আগে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে তিনটা প্রশ্নের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। অন্ধ অনুকরণ ইসলামে হক প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা। কেন? অন্ধ অনুসরণ কিছুটা হিন্দুয়ানি প্রথায় গুরু, ঠাকুর অথবা দেবতারা যা বলে সেটাই মেনে নেওয়া, এই ধরনের মনোভাব ইসলামে ঢুকে পড়েছে। ফলে অনেক সময় কোরআন হাদিসের কথা সরাসরি উপস্থাপন করলেও তখন এত বড় হুজুর জানে না আমার বাপদাদারা কি ভুল করেছে, সমস্ত পৃথিবীর মানুষ কি ভুল করছে, আগে কি কোরআন হাদিস ছিল না, ইত্যাদি যুক্তি দেখানো হয়। যেমন এই যে আমরা আগে সলাৎ শুরু করেছি, আগে সলাৎ শুরু করাটাই কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। শেষে করলে যে হবে না বিষয়টা এরকম নয়, কিন্তু আপনি উত্তম কাজ কেন করবেন না? শেষে কেন করবেন? আপনি শেষে কেন করবেন? তার মানে আপনার কোনো এক দলে অথবা আপনার কোনো এক বইয়ে লেখা আছে আমাদের অনুপাতে, আমাদের ইমাম অনুপাতে সলাৎ শেষে করা উত্তম। তাই আপনি দিন যতই বড় হোক, 12 ঘন্টা 24 ঘন্টার দিন রাতের যে পরিবর্তন, সমস্ত পৃথিবীর মানুষ এই পরিবর্তন মেনে নিলেও আপনারা এই দেড়টার সময় ছাড়া কোনোদিন এই জহরের সালাত পড়েন না। সমস্ত পৃথিবীর মানুষ মেনে নেয় সময় পরিবর্তন,
আপনারাও সকল সালাতের সময় পরিবর্তন করেন, কিন্তু এই জুমার দিনের এই 1:30টার সময় 1:30 ছাড়া আপনারা কোনোদিন সালাত আদায় করেন না। কিন্তু আমরা উত্তম জিনিসটা করার চেষ্টা করি, কারণ সহিহ হাদিসে আমরা পেয়েছি। কোরআন হাদিস অসংখ্য উত্থাপন করব ইনশাআল্লাহ লিখিত আকারে। এক প্রামাণ্য আমলের সন্ধানে আমরা চিরুনি তল্লাশি চালানোর চেষ্টা করছি। আমরা বাপ দাদা পূর্বপুরুষের দোহাই দেব না, কোরআন হাদিস থেকে সেটা প্রমাণ করব। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ, যখন তোমরা তাদেরকে বলবে, যখন বলা হবে তাদেরকে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো, কোরআন এবং সহি সুন্নাহ ছাড়া অন্য কিছু তোমরা মানো না। মা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যা আসমান থেকে নাজিল করেছেন তা তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। কলু, তখন তারা বলবে, বাল্লাত্তাবিউ, বরং আমরা অনুসরণ অনুকরণ করছি, মা আলফাইনা আলাইহি আবানা, যাতে আমরা দেখেছি, যাতে আমরা আমাদের পিতৃপুরুষ পিতামহ আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে অবস্থায় পেয়েছি সেই অবস্থাতেই আমরা আমল করব, তাদেরই আমরা অনুসরণ অনুকরণ করব। আওয়ালাউ কানা আবাউহুম, আল্লাহ তাআলা বলছেন যে তাদের পিতা, তাদের পূর্বপুরুষেরা যদি লা ইয়াকিলুনা, যদি তারা নাও বোঝে, শাইআন, কোনো কিছুই যদি তারা না বোঝে, ওয়ালা ইয়াহতাদুন, যদি তারা হেদায়েতের উপরে নাও থাকে, তাও তারা তাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ অনুকরণ করবে। এটা হচ্ছে গয়ারপনা, এটা হচ্ছে পথভ্রষ্ট লোকদের একটা বড় বৈশিষ্ট্য। তারা কোরআন হাদিস দলিল জানতে চাইবে না, তারা শুধু বলবে যে আমাদের পূর্বপুরুষেরা এটা করেছে, আমাদের হুজুর এটা করেছে, আমাদের বড় হুজুর এটা করেছে, এই রকম বলবে তারা। কোরআন হাদিস দলিল তারা চাইবে না। প্রথম আয়াত বলেছি, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা বলছেন তোমরা জিজ্ঞাসা করো, যারা জ্ঞানী তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, যারা কোরআন ও সহি হাদিসের কথা বলে, যারা কোরআন ও হাদিসের জ্ঞান রাখে, যারা সত্য মিথ্যার পার্থক্য করতে পারে, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, উৎকৃষ্ট মানের সত্য মিথ্যার পার্থক্য করার মতো জ্ঞান, বাইয়িনাত, চরম অকাট্য দলিল সহকারে তোমরা সেটা জেনে নাও। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলছেন জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। আবার আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের পূর্বপুরুষদের উদাহরণ দিও না। বোঝা যাচ্ছে ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে পূর্বপুরুষদের উদাহরণ দেওয়া যাবে না। যুক্তিতে যদি আপনি আসেন, সম্মানিত দিনী ভাই, যুক্তিতে আপনার পিতা, আধুনিক কালের যুক্তি আমি দিতে চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে রাসূল করেছেন, আমরা তার আনুগত্য করাটাকে, অনুকরণ করাটাকে ফরজ মনে করি, এবং তার অনুসরণ অনুকরণ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা আমরা মনে করি। আচ্ছা, এখন আপনি যদি জিজ্ঞাসা করেন আমাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তো ইসলাম ধর্ম মানেনি, তার দাদা মানেনি, তার 14 গোষ্ঠী বলে যে কথা আছে, যদিও বা এই কথাটা হিন্দুয়ানি প্রভাবান্বিত, তথাপি আরো ফেহের কুরাইশ যাদেরও আপনি দেখেন না কেন,
তারা তো ইসলামের উপরে ছিল না। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পিতার বিরুদ্ধাচরণ করেছে। ওই গাধার দলেরা, তুমি কেন তোমার পিতার দোহাই দাও ধর্মের ক্ষেত্রে? শুধু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার বিরুদ্ধাচরণ করেছেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামও তার পিতার বিরুদ্ধাচরণ করেছেন? আজকের কথাগুলো বড়ই হক। কুলিল হক ওয়ালাউ কানা মুররান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা, হক কথা বলো, যদিও সেটা হয় তিত। আর সময় সাপেক্ষে হক কথা বলাটাও বড় জিহাদের অন্তর্ভুক্ত। সম্মানিত দ্বীনী ভাই, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, অন্ধ অনুসরণ অনুকরণ আজ ইসলামের নামে মানুষ হাজারো দলে বিভক্ত হয়ে পড়েছে। মানুষ তাদের নিজের মন গড়া ইসলামটাকে বানিয়ে নিয়েছে। মন গড়া পন্থা, মন গড়া দিন, মন গড়া যত পদ্ধতি, যত জেকের, তা না হলে আপনাদের এই পাশের এই কুমিল্লাতে এসে বাঘ, এই যে লালমাই পাহাড়, আজ লালমাই এসেছি, লালমাই পাহাড়, এই যে বাড়ের মধ্যে যে আপনার আছে, বড় পানির ট্যাঙ্কি আছে, সেই পানির ট্যাঙ্কিতে চড়েছি, অনেক দূর পর্যন্ত চড়েছিলাম। সম্মানিত দ্বীনী ভাই, আজ আপনাদের লালমাই এসেছি। লালমাই পাহাড়ের যেমন একটি গুরুত্ব আছে আপনাদের এই স্থানে, ঠিক তেমনি আজ আপনাদের এই অঞ্চলে কোরআন ও সহিহ সুন্নাহর যে জাগরণ হয়েছে, ইনশাআল্লাহ, যদিও বা বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় বাংলাদেশের, তথাপি লালমাইয়ের মতো এই অঞ্চলে এই লালখান ইনশাআল্লাহ আপনাদের জাগরণে সমস্ত কুমিল্লাবাসী জাগরিত হবে ইনশাআল্লাহ। সত্যকে মানার জন্য কোনো দিন ধর্মের দোহাই দেওয়া নয়, শুধুমাত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের কথা বলতে হবে। তা না হলে হিন্দুরা, তা না হলে খ্রিস্টানেরা, তা না হলে ইহুদিরা, তা না হলে পৃথিবীর সকল ধর্মরা, পৃথিবীর সকল ধর্মের ব্যক্তিরাই ইসলামের চাইতে ভালো আমি যুক্তিতে প্রমাণ করতে পারবো। কিভাবে বলেন? যারা আপনারা বলেন যে বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ মানুষ অমুক দলের অন্তর্ভুক্ত, অমুক পথের, অমুক মতের অন্তর্ভুক্ত, যারা আপনারা সংখ্যাগরিষ্ঠ বেশি মানুষের দোহাই দেন, তাদের জন্য একটি যুক্তি কি যথেষ্ট নয়? বর্তমানে সবচাইতে বেশি খ্রিস্টান আছে না? যারা বলে আমাদের হুজুর বেশি, আমাদের আলিম বেশি, আমাদের মাদ্রাসা বেশি, আমাদের আলিমদের সংখ্যা বেশি, তাদেরকে আমি বলছি, আলিম ওলামা, আল্লাহ তাআলা সবাইকে সহি জ্ঞান দান করুন, আপত্তি নেই, কিন্তু বেশি মানুষের দোহাই দিয়ে যদি আপনি আপনাকে হক প্রমাণ করতে চান, তাহলে আপনাকে খ্রিস্টান হতে হবে। সমস্ত পৃথিবীতে বর্তমান 9.5 কোটি মানুষের মধ্যে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের মানুষেরা বেশি, তাহলে আপনাকে তো খ্রিস্টান হতে হবে। কিছুদিনের মধ্যেই গোটা পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তো আপনাকে পুরুষই থাকা যাবে না, আপনাকে নারী হতে হবে। পৃথিবীতে সবচাইতে বেশি খারাপ মানুষের সংখ্যা আছে বেশি, তাহলে আপনাকে খারাপ হতে হবে। বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ মানুষ বিড়ি সিগারেট খায়, তাহলে আপনাকে বিড়ি সিগারেট খেতে হবে। যুক্তিতে যদি আপনি আসেন, প্রথম যুক্তি উধাও হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার কথা শোনেননি ধর্মের ক্ষেত্রে।
এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার পিতার কবর জিয়ারত করার অনুমতি দিন। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার কবরের কাছে যে দোয়া করতে পারেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা মানে নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যাবে জাহান্নামে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো হকপন্থী মনোভাব নিয়ে আজকের খুতবা একেবারে হৃদয়ঙ্গম করে হৃদয় থেকে মেনে নেওয়ার মতো মনোমানসিকতা নিয়ে কোরআন হাদিসগুলো বোঝার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা বলতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানদার হতে হবে। একটি মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিল গুরবা ফি আনাসিন সালিহুন কাসীর। যে শোনো, তোমরা মনে রাখো যে তোমাদের চাইতে তোমরা যে হকপ্রাপ্ত দল, তোমরা যে হকের উপরে আছো, কিভাবে বুঝবে? তোমাদের চাইতে বেশি ভাগ মানুষ তোমাদের বিরুদ্ধাচরণ করবে। তোমাদের চাইতে বেশিরভাগ মানুষ তোমাদের বিরুদ্ধাচরণ করবে। তোমাদের আমলের মতো তাদের আমল হবে না। অপর হাদিসে আছে যে তারা অনেক আমল করবে কিন্তু তাদের আমল গ্রহণীয় হবে না। পৃথিবীর সকল আমল, যারা ও মা গঙ্গা বলে ডুব দেয়, ও মা সরস্বতী বলে যারা কাঁদে, যারা এই যে তুলসী গাছের কাছে যে ও মা তুলসী বলে যারা কাঁদে, যারা ওমো নামাজ স্বরধ্বনি বলে, যারা হর হর মহাদেবের পূজা করে, তাদেরটাও রাইট হয়ে যাবে, তারাও জান্নাতে যাবে যদি আপনি মনে করেন দলিল ছাড়া যে কোনো আমল করা যাবে। যদি আপনি মনে করেন কোরআন যারা হর হর মহাদেব বলে 33 কোটি দেবতার পূজা করে, যারা ট্রিনিটি বলে, ইহুদি খ্রিস্টানেরা আল্লাহকে পাবার জন্য, ভগবানকে ঈশ্বরকে গডকে পাবার জন্য পৃথিবীর সকল মানুষ ইবাদত করে, তারাও আল্লাহ ভগবান সৃষ্টিকর্তাকে পাবার জন্য মনোবাসনা নিয়ে একাগ্র চিত্রে নিজে দুধ না খেয়ে সেই মন্দিরে শিবলিঙ্গের উপরে দুধ ঢালে। ওই যে ধম্মং শরণং গচ্ছামি বলে বলে বুদ্ধের মাথায় দুধ ঢেলে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তিকে ধুয়ে দেয়, হাজার হাজার লিটার দুধ খরচ করে। তারা অযথা করে না, ভগবান আল্লাহ ঈশ্বরকে পাবার জন্য করে। আমরা বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ ছাড়া, ঈশ্বর বললে, আল্লাহকে ভগবান বললে, আল্লাহকে রাহ বললে, আল্লাহকে অন্য কিছু বললে আমরা বিশ্বাস করি সেটা হবেই না। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। সম্মানিত দিনী ভাই, আমি বোঝানোর চেষ্টা করছি ইব্রাহিম আলাইহিস সালামের উৎকৃষ্ট উদাহরণ দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান নিয়ে আপনার কথা, এই যে কোরআন হাদিসের কথাগুলো মেনে নেবার মতো মন মানসিকতা থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, আজকে এই তাফসীরের মধ্যে দেখলাম আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা এসেছে। ফেরেশতারা বিভিন্ন কথা বলছে, আল্লাহকে বলছেন, ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আর তো কেউ থাকছে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত জানেন আগুনে ঝাঁপ দিলে মারা যাবে। এমনও কথা তাফসীরে এসেছে যে সেই কুণ্ডলের উপর দিয়ে যদি পাখি উড়ে যায় তাহলে পাখি গরমে মারা যাচ্ছে। এই রকম আগুনের কূপ এখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে।
ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর কারো কাছে কোনো কথা না বলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা আনতাল ওয়াহিদু ফিস সামা ওয়া আনা ফিল আরদ ওয়া আনা ওয়াহিদ ফিল আরদ আ'বুদুকা। আপনি যদি আমাকে শেষ করে ফেলেন, আমি ছাড়া আপনার ইবাদত করার মতো আর কেউ নাই। আপনি আসমানে একমাত্র আপনি আছেন আল্লাহ, আপনি আর এই জমিনে একমাত্র হকের উপরে আছি আমি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হবার পূর্বে আল্লাহকে বলছেন, একজন আমি আনা মুসলিম, আমি একজন, আমি কোরআন, আমি হকের উপরে, আপনি আমাকে নবী বানিয়েছেন, আমি শুধুমাত্র একজন। আপনি আল্লাহ আসমানে একজন আর আমি এই জমিনে একজন, যে আপনার ইবাদত করি। আপনি যদি আমাকে কিছু করে ফেলেন তাহলে আমি ছাড়া আর ইবাদত করার কেউ নাই আপনার। আল্লাহ তাআলা কি বললেন? কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। সম্মানিত দিনী ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। আপনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার সময়ও সমস্ত পৃথিবীতে মাত্র একজন মুসলিম ছিল। মিশরের পাশ দিয়ে যাবার সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সেই জায়গাতেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই অঞ্চলে আমি ছাড়া আর কেউ মুসলিম নেই, এই অত্যাচারী রাজার কাছ থেকে আমার স্ত্রী, আমার আহাল পরিবারকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান নিয়ে সত্যকে মেনে নেওয়ার এক প্রতিভা, এক দেওয়াল অন্তরের মধ্যে, ব্রেনের মধ্যে গেঁথে নিতে হবে। তা না হলে হাজারো হুজুর আপনাদের মাথা নষ্ট করে দিবে, কারণ আমরা বিশ্বাস করি হুজুর বলাটাও ঠিক নয়। সম্মানিত দিনী ভাই, আজ এগুলো কথা নতুন নয়, কোনো কথাই নতুন নয়, কোনো কথাই নতুন নয়। পৃথিবীর সকল আলিম প্রথম থেকে আজ পর্যন্ত বলে আসছে, কোরআন ও হাদিসের সাথে যদি আমাদের কথা মিলে যায় তাহলে তোমরা সেটা ধর্ম বা দিন হিসাবে মানো, অন্যথায় তোমরা মানবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট্ট শিশু 90 বছরে সন্তান পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট শিশু আর হাজেরাকে আল্লাহর ঘরের পাশে একজনও মানুষ নেই, গাছ পর্যন্ত নেই, সামান্য একটু উঁচু জায়গার পাশে মরুভূমি, নির্ঘাত মরুভূমি, কেউ নেই, পাখি নেই, গাছ নেই, কিছু নেই। সেই মরুভূমির পাশে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে তার একমাত্র সন্তান আর কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছেন। স্ত্রী, আমার মা বোনেরা এসেছেন, আপনারা একটু বোঝার ও শোনার চেষ্টা করুন। স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে দৌড়াচ্ছেন আর বলছেন, স্বামী তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার সন্তানকে রেখে চলে যাচ্ছ, তোমার সন্তানকে রেখে যাচ্ছ, এই অঞ্চলে কেউ নেই। এটা কি তোমাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, আল্লাহ করতে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলছেন না, চুপ করে আছে। মুসনাদে আহমদের হাদিসে সহ সহিহ হাদিসে এসেছে। একটু পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে রেখে যাচ্ছি আল্লাহর আদেশে। হাজেরা ও ইসমাইল আলাইহিস সালাম সেখানে থাকলেন। একটি কথাও আর স্বামীকে বললেন না, তুমি কেন রেখে যাচ্ছ? সামান্য একটু পানি, সামান্য একটু খাবার,
রেখে ইসমাইল আলাইহিস সালামদেরকে ছেড়ে যখন চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসে এসেছে একটু দূরে যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ফিরে তার পরিবারকে দেখা যাচ্ছে না, তার স্ত্রী সন্তানকে দেখা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে দেখছেন যে সুনিশ্চিত মৃত্যু এই জায়গায় কেউ বাঁচতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আমার পরিবার আহাল আপনার কাছে রেখে যাচ্ছি। ঈমান নিয়ে আজকের কথাগুলো শুনতে হবে। 3টি সমস্যামূলক প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পেতে পারি, ইনশাআল্লাহ আমরা সহি পথের দিশা পাব। প্রথম নাম্বার প্রশ্ন, বাপ দাদা ও পূর্বপুরুষদের দোহাই দেওয়া ইসলামে হারাম। কেন দেওয়া যাবে না? কোনো হুজুরের, কোনো বড় হুজুরের, কোনো বড় পীর সাহেবের গাধার গাধা, গাধা স্কয়ার, গাধা আনলিমিটেড টু দি পাওয়ার, গাধা ইনফিনিটিভ টু, একেবারে গাধার গাধা। কত বড় গাধা হলে এমন বলে যে বড় পীর আব্দুল কাদের জেলানির নাম নিলে 10টা লোম ঝরে পড়ে যায়। আরে গাধা, আল্লাহ তাআলার নাম নেওয়া যায় অপবিত্র অবস্থায়, আর বড় পীর আব্দুল কাদের জেলানির নাম নিলে নাকি গায়ের লোম ঝরে পড়ে। এরা গাধা ইনফিনিটিভ টু, মানে একেবারে আনলিমিটেড। এই যে পৌনপুনিক অঙ্কগুলো করেছেন না, যেগুলোর কোনো শেষ হয় না। সম্মানিত দিনী ভাই, আমি এটা থেকে প্রমাণ করার চেষ্টা করেছি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পিতা এবং তার দাদাদেরকে মানেননি ধর্মের ক্ষেত্রে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং দাদাদেরকে মানেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন। তার মধ্যে অন্যতম আয়াতটি বলেছি, একই রকমের আয়াত, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা যার উপরে আমাদের পিতামহ বাপ দাদা 14 পুরুষদেরকে পেয়েছি, আমরা তারই উপরে অটল থাকব। মনে রাখবেন, হেদায়েতের মালিক শুধুমাত্র আল্লাহ, কোনো পীর সাহেব অথবা কোনো ব্যক্তি নয়। হেদায়েত করার মালিক কোনো হুজুর নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে গিয়েছেন তার চাচা আবু তালেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালোই বাসেননি, বিভিন্ন সিরাত গ্রন্থগুলোতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সাহসী মাথায় শয়তানও দিতে পারেনি। এত বেশি ভালোবাসতেন আবু তালিব, এত বেশি ভালোবাসতেন যে তিনি একদিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন, মুহাম্মদ তুমি যাও, তুমি আমার ঘরে শুয়ে থাকো, আমি তোমার বিছানায় শুয়ে থাকি। কেউ যদি হত্যা করে তাহলে মুহাম্মদ ভেবে যেন আমাকেই হত্যা করে, তুমি আমার বিছানায় যে শুয়ে থাকো। আবু তালিব মারা যাচ্ছিল এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বারবার বললেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিব, কিয়ামতের দিনে সাক্ষ্য দিব, আমি আপনাকে ছাড়া জান্নাতে যাব না। যখন এভাবে বলছিল, আবু তালিব মরার আগে তিনি বললেন, ওয়ানা আলা মিল্লাতি আলা আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্মের উপরে মারা গেলাম, বাবার ধর্মের উপরে আমি আছি অটল। বাবার ধর্ম কুফরি ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ধর্ম কাফেরি ধর্ম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে নিষেধ করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করতেই থাকব।
সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এই জাহান্নামের সবচাইতে হালকা যে শাস্তিটা, সেই শাস্তি দেওয়া হবে তার চাচা আবু তালিবকে। মরার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে তার নিজের রক্ত, তার নিজের পিতার মতো সারা জীবন যিনি তাকে আগলিয়ে রেখেছিলেন, তাকে বাঁচাতে পারলেন না জাহান্নাম থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক এই কচ্ছপ নয়। কচ্ছপের কাছে যে আপনারা এই যে বিস্কিট দান, চা দান, চিনি দান, কত কি দান, বাইজিদ বুস্তামির মাজারের কচ্ছপ, আপনারা কি জানেন এই কচ্ছপের যে ডিএনএ, কচ্ছপের যে ডিএমসি করতে হয় না, বেশি তেল বেঁধে গেলে বাচ্চা হয় না, এই কচ্ছপগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি হায়াত, বেশি বাঁচে, 500 বছর বাঁচতে পারে এই কচ্ছপগুলো ডিম দেবার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে বসে বসে খেয়ে খেয়ে। এই যে বাইজিদ বুস্তামির মাজারের কচ্ছপগুলো, লেখাপড়া করেন, জানেন, বুঝেন, হতভাগা জাতি, যেই কচ্ছপ নিজেই নিজের ডিম দিতে পারে না, ভারত থেকে হায়ার করে কচ্ছপ এনে আবার ছাড়া হয়েছে, সেই কচ্ছপের কাছে যে হতভাগা মূর্খ বাঙালি তুমি যে সন্তান কামনা করো, যেই কচ্ছপের ডিম দেবার মতো ক্ষমতা নেই, সেই কচ্ছপের কাছে যে তুমি সন্তান কামনা করো, তোমার বিবেকে, তোমার আস্তাদের মতো বলবো না, তোমাদের বিবেককে লাথি মারি, কিন্তু কতটুকু বলতে বাধ্য যে গোবর পোকা একটু হলেও তার বুদ্ধি আছে, সে গোবরগুলো টেনে টেনে মাথা দিয়ে গুগুলো টেনে টেনে সরিয়ে ফেলে, যে এখানে আমার কাছ থেকে চলে যেতে হবে, এগুলো দূরে রাখতে হবে। সম্মানিত দিনী ভাই, কোরআন ও সহিহ হাদিস থেকে আরো প্রমাণ দিচ্ছি। কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইযিল্লুকা আন সাবিলিল্লাহ, ওয়াইন তুতি, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু